বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি দেখো রান্না করে ফেলছি, পাতলা করে মাছের ঝোল রান্না করব। দেখো দিয়ে দিলাম জিরে ফোড়ন, এদিকে দেখো বাটা মাছ ভেজে রেখেছি, আর এদিকে দেখো টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, সজনে ডাঁটা, বেগুন। চলো এবার আমি ফোড়নে দিয়ে দিই একটু পেঁয়াজ। পেঁয়াজটা দিলাম কেন? পেঁয়াজটা দিলে একটু আস্তে গন্ধ হবে না, এটা পাতলা করে রান্না করব। পেঁয়াজটা সেই কারণে দিলাম, পেঁয়াজটা নাও দেওয়া যায়। এমনি আদা জিরে বাটা দিয়ে, জিরে বাটা আর নুন হলুদ লঙ্কা দিয়ে করলে পাতলা মাছের ঝোলটা এরকম করে খুব ভালো হয়। চলো এবার আমি পরস্পর সব দিয়ে দিই, বেগুনটাও দিয়ে দিই, একটু কষিয়ে নেব। চলো পেঁয়াজ টমেটো দিয়ে সবজিটা একটু কষিয়ে নিলাম। এবার দিয়ে দিলাম হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো একটু টেস্টের জন্য, আর জিরের গুঁড়ো। একটু কষিয়ে জল দিয়ে দেবো আনতার মতো। এরকম করে পাতলা মাছের ঝোলটা, বাটা মাছের ঝালটা সজনে ডাঁটা দিয়ে খুব ভালো হয় বন্ধুরা। এই তো গরম চলে আসছে, আর তো রিচ খাওয়া ভালো লাগবে না, এরকম পাতলা পাতলা মাছের ঝোল খেতে খুব ভালো হয়। চলো এবার মশলাটা আমার কষে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। ঠিক আছে, মাছের ঝোলটা আমার এখন ফুটে গেছে। এই সজনে ডাঁটা দিয়ে যে কোনো মাছের ঝোল এখন পাতলা করে জিরে বাটা দিয়ে, আদা জিরে বাটা দিয়ে করে পাতলা করে ঝোল রাখলে বেশ ভালোই হবে এখন খেতে। তোমরাও করে খাবে বন্ধুরা, ভালো লাগবে। তা আমার এখন ফুটে গেছে ঝোলটা, আমি মাছ দিয়ে দিচ্ছি, বাটা মাছ, ছোটো ছোটো বাটা মাছ দিয়ে বেশ ভালোই হয় ঝোলটা। আর নতুন সজনে ডাঁটা উঠেছে, বেশ কচি কচি আছে। এবার লাস্টে দেখো ধনে পাতা ছড়িয়ে নামিয়ে নেবো। রান্নাটা অনেক ধৈর্য ধরে করতে হয় বন্ধুরা, তোমরা একটু ভালোবাসা দিয়ে যেও। সব রকম ভিডিও করারই চেষ্টা করি। দেখো এবার দেখো মাছের ঝোলটা কত সুন্দর হয়ে গেছে। তোমরা এরকম করে পাতলা করে যে কোনো মাছ দিয়ে ঝোল করে খাবে, এই গরমকালে খুব ভালো লাগে। লাস্টে তো ধনে পাতা ছড়িয়ে দিলে বেশ সুন্দর একটা গন্ধ, আর খেতেও বেশ টেস্টি হয়। আর মাছের ঝোলের সাথে তো একটা লেবু, গন্ধরাস লেবু দিয়ে মাখলে তো আরও তুলনাহীন, খুবই দারুণ লাগে। চলো তোমরা দেখতে থাকো, আবার পরে ফিরে আসবো।